বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো। শুভ সকাল। আর সকালবেলায় আমাদের ব্রেকফাস্ট এখনো আসেনি। এখন আমরা শুধু খাচ্ছি চা বিস্কুট। তোমাদের দেখাই, চাই চাই বিস্কুট খাচ্ছি, চা আর এই যে বিস্কুট, চাই চাই বিস্কুট খাচ্ছে। ওইদিকে মাও খাচ্ছে। মা হাই করো। মা, ও মা হাই করো, গুড মর্নিং বলে দাও। ওই বাবা চলে যাচ্ছে দোকান, আর এই যে আমার দাদু খাচ্ছে চা। সবাই চা খাচ্ছে। তো এই যে মা, দেখি মা এবার চা বানিয়েছে, একটু খেয়ে দেখি। ফাটাফাটি হয়েছে চাটা। আমার দিদি রচা খাচ্ছে। দিদি, হ্যাঁ রচা খাচ্ছে। আর দিদির শরীরের অবস্থা ভালো না। তো চলো আবার যখন ব্রেকফাস্ট নিয়ে দেখো। তো দেখো বন্ধুরা, আজকে আমার ঘরের কোনো কাজ হয়নি। তো এখন টিফিন বসিয়ে দিয়েছি, চাউমিন বানাচ্ছি আর একটা আলু সিদ্ধ বসিয়েছি। তো এই দেখো আমার ঘরের কী অবস্থা। এই দেখো যে বিছনা টিছনা কিচ্ছু তোলা হয়নি, দেখেছো কী অবস্থা। এই দেখো, আর একজন সকাল সকাল ক্যাডবেরি খাচ্ছে। ক্যাডবেরি দিয়ে গুড মর্নিং হয়, একটু রেখে রেখে খাচ্ছি, রেখে রেখে খাচ্ছি। তার এদিকে দেখো আমি কি বসিয়েছি। আমার পাকা চলছে বারান্দায়। এই দেখো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে আমাদের নিরামিষ, যেহেতু আজকে আমাদের হচ্ছে ডাল, বেগুন ভাজা, সোয়াবিন, শুক্রবার। আর এদিকে দেখো চাউমিন করবো বলে আলু ভাজছি। চাউমিন হবে। আর ওই যে চাউমিন নিয়ে নিয়েছি, সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডালটা সিটি মারলে ভাত বসিয়ে দেবো। আর এদিকে বেগুন কালকে ভাজবো বলে কেটেছিলাম, তা কালকে আর ভাজা হয়নি, রেখে দিয়েছিলাম লাগবে না বলে। এই বেগুনটা ভেজে নেবো। এই ছটগুলো বেগুন আছে, ভাজবো। ডাল করবো আর হচ্ছে সোয়াবিন করবো। যে সোয়াবিন দাদা এনে রেখেছে নিচে। না আমি খাই না, আমি খাই না এসব। তোর মতন খায় না, বন্ধুরা খায় না তোর মতন। সকালবেলা উঠে কেউ ক্যাডবেরি খায় না। ক্যাডবেরি খাওয়া ভালো, দাঁতে পোকা লাগবে। রোজ সকাল হলে এই ক্যাডবেরি, রোজ সকালবেলা। আমি যে বন্ধই করতে পারছি না। একদিন এমন পিটান দেবো বন্ধ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, চাউমিনটা বানিয়ে নিই, বানিয়ে তোমাদেরকে দেখাবো কীরকম হলো। বন্ধুরা দেখো, এই হচ্ছে আমার চাউমিনের লুক। এই দেখো, ঠিক আছে, নিরামিষ চাউমিন, আলু আর কাঁচা লঙ্কা দিয়ে। এখন সবাইকে দিয়ে দেবো সস দিয়ে। আর এদিকে আমার ডাল বসিয়ে দিয়েছি, এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি। ডাল ভাতটা আগে হয়ে যাক, তারপরে বেগুন ভাজা সোয়াবিনটা পরে করছি। আগে সবাইকে টিফিনটা দিয়ে নিই, বেলা হয়ে গেছে। ঠিক আছে, চলো তাহলে সেই প্লেটগুলোতে সবাইকে খাবার দিয়ে দিই। তো এই দেখো বন্ধুরা, আর একজন খেলতে বসে গেছে। দেখো, দেখেছো, একজন খেলনা নিয়ে বসে গেছে খেলতে। বুঝেছো? দেখো এদিকে আমার ভাত বসে গেছে। এই দেখো ভাত বসে গেছে, ডাল এক্ষুনি সিটি মারবে ফস ফস করে। বুঝেছো? সবাইকে টিফিনও দিয়ে দিয়েছি, যারা খায়নি তাদেরটা রেখেও দিয়েছি, খালি করে ফেলেছি। শ্বশুরমশাই খায়নি, শ্বশুরমশাইকে দেবো। আমার মেয়ে খায়নি, মেয়েকে দেবো। এই দেখো মেয়ে মিষ্টিটা নিয়ে কামড়ে রেখে দিয়েছে, খাইনি। এটা এখন আমি খাবো, নাহলে নষ্ট হয়। আর এই আলুটা ভাজবো, আমি পান্তা ভাত খাবো। মিষ্টিটা আমি একটু খাচ্ছি। হাই গাইস, হাউ আর ইউ? কেমন খেয়েছি চাউমিনটা? দারুণ, পেট ভরেছে একদম একদম। তো চলো, এই যে খাচ্ছি, এই যে মা। তো চলো, চাউমিন খেয়েছি আমি আর আমার মেয়ে, পান্তা ভাত খাবো এখন। দেখি দাম করে এই যে মা, কই বিপ্লব
এই যে আমার গুড়গুড়ি বসেছে, আর এই দেখো পান্তা ভাত নিয়ে নিয়েছি। ওরা চাউমিন খেয়েছে, মেয়ে আর আমি পান্তা ভাত খাবো আলু ভাজা দিয়ে। আর দিবি না? তা খেয়ে নিই, আমরা খেয়ে দিয়ে আবার আসছি। গুড নাইট। বন্ধুরা দেখো আমি অনেকক্ষণ বাদে চলে এসেছি। তো বন্ধুরা দেখো আমি অনেকক্ষণ বাদে চলে এসেছি রান্না করে। রান্না মানে চলে এসেছি বলতে বসে আছি, তরকারি বসানো আছে, এবার রান্না আমার হয়ে গেছে। এখন হচ্ছে বিছনাও তোলা হয়ে আছে, বিছনাটা ঝাড়বো, ঘরটা ঝাড় দেবো, দিয়ে স্নানে যাবো, তরকারিটা নামিয়ে তারপর স্নানে যাবো। তো দেখো এদিকে আমার মেয়ের স্নান হয়ে গেছে, ও শ্যাম্পু দিয়ে আজকে স্নান করে নিয়েছে। এই দেখো স্নান হয়ে গেছে, জামা চেঞ্জ করে ফেলেছে, এখন সাজুগুজু করবে। মাতাশ্রম এখন আমার বন্ধুদের দেখা আমি স্নান করে উঠে কি করি এদিকে আয় না, আমি স্নান করে উঠে একটু লিপ বাম লাগাই, দেখ তোমরা দেখতে থাকো দাঁড়াও। হয়েছে। তো এদিকে দেখো আমার কতটা কাজ আমি আগিয়ে নিচ্ছি। এখানে মেয়ের সব খেলনা ছিল তুলে দিয়েছি, গামছাগুলোকে এখানে মেলে দিয়েছি, কেন গামছা দুটো গামছা ভিজিয়ে ফেলেছে, স্নান করতে হলে এখন প্রতিদিন দুটো করে গামছা ভিজে। তো এই দেখো ভাত হয়ে গেছে, এই যে বেগুন ভাজা, আর এই যে ডাল। এই ডালটা আমাদের, আর এই ডালটা আমার বাপের বাড়িতে পাঠাবো, ডাল আর সোয়াবিন। দেখো সোয়াবিন বসানো, রান্নাঘর অনেকটা জল ভরে নিয়েছি, তার ফাঁকে দেখো, তার ফাঁকে সব জল ভরা হয়ে গেছে, বুঝেছো, সব জল ভরা। এখন এই ময়লাগুলো তুলবো, এই তাকগুলো একটু মুছবো, আর তরকারিটা নামাবো, ব্যাস হয়ে যাবে। তরকারি এখন টকবক করে ফুটছে, দেখো ধোয়া উঠছে, দেখতে পাচ্ছ, এই যে ধোয়া উঠছে। এই তরকারিটা হতে হতে আমি ততক্ষণে এগুলো পরিষ্কার করে ফেলি, এই যে ধুলো যা নোংরা ফোংরা আছে সব মুছে ফেলি। দেখো আমার স্নান হয়ে গেছে, আমার মেয়েরও হয়ে আছে স্নান, ছেলে শুধু করেনি। আর এদিকে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি থালা নামিয়ে নিচ্ছি, কেন এখন আমাকে খেতে দিতে হবে সবাইকে। তো যাই হোক চলো দেখো, এই যে থালা নামাচ্ছি, সবাইকে খেতে দেবো, ঠিক আছে। থালা নিয়ে যাচ্ছি, থালা নিয়ে যাচ্ছি, এই যে ভাত বাড়বো, এবার ভাত বাড়বো। এই দেখো এদিকে আমি ভাত বাড়তে চলে এসেছি, তোমাদের সোয়াবিনের ঝোলটা দেখানো হয়নি। এই দেখো সোয়াবিনের ঝোল, দেখতে পেয়েছো, সোয়াবিনের ঝোল। দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তুই খা, তুই ভাত শেষ কর, ভাত মাখিস নি এখনো, মেখে নে। দাও একটু সোয়াবিন দাও। হ্যাঁ দিচ্ছি। দাদু খেতে পারো? ডাল, সোয়াবিন, বেগুন ভাজা। হ্যাঁ ঠিক। আবার কি ডাল সোয়াবিন বেগুন ভাজা, নিরামিষে আবার কি একটু চাটনি হলে জমে যেত, কিন্তু চাটনি করলে তো উনি খেতে পারবে না। কি দেবো তাহলে? ডাল দেবো, ভাত খাচ্ছি এখন, খেয়ে নিই। দেখো আরেকজন কি করেছে ঘরে, পাখা লাইট জ্বলছে। বন্ধুরা দেখো এখন একটু শুয়েছিলাম, এখন উঠেছি, উঠে হট করে দেখছি কোল্ড ড্রিঙ্কস সারপ্রাইজ পেলাম। তা যাই হোক কোল্ড ড্রিঙ্কসটা বার করে সবাইকে দিলাম, আমি নিজেও নিয়ে নিয়েছি, ওই যে দাদাও খেয়ে নিয়েছে, ছেলে খাচ্ছে, এদিকে আমরা খাচ্ছি। তো এই দেখো আমার কোল্ড ড্রিঙ্কস, বুঝেছো, আর ওদিকে দিদি খাচ্ছে, মেয়ে খাচ্ছে, সবাই খাচ্ছে। সবাই এখন ঘুমাচ্ছে, সব ময়লা নামিয়ে দিয়ে আবার কোমর করে চলে গেছি, জানো দেখো আমি অনেকক্ষণ বাদে চলে এসেছি, আবার আমি আমার বান্ধবীর বাড়ি গেলাম, গল্প করলাম। মোদাকেও সবাই তো পছন্দ করে না ভিডিও করা, ওই জন্য আমি বান্ধবীর বাড়িতে গিয়ে আর ভিডিও করিনি। নিজেরও কেমন লাগছিল, কে কী ভাববে না ভাববে, যতই আমার সাথে বন্ধুত্ব থাকুক, এখন কে কী ভাববে না ভাববে। আমি এখন প্রথম সবে শুরু করছি, আমার তো এখন সেরকম নাম ডাকও হয়নি। যদি তোমাদের আশীর্বাদে কোনো দিন আমি সেই জায়গায় পৌঁছাতে পারি তখন নিশ্চয়ই করব।
হ্যাঁ, তখন হয়তো তারাও আমাকে সাপোর্ট করবে। এখন প্রথমে তো ভাবে কী না কী করছে, সবাই তো সব কিছু বোঝে না আর ই করে না, ওই জন্য। তো যাই হোক, দেখো আমার ঘরের কী অবস্থা। আমি তখন তাড়াহুড়ো করে কাকি শাশুড়ি ফোন করেছিল, ছোটো কাকি শাশুড়ি। তা ওনার সাথে কথা বলতে বলতে মেয়ের পড়ার টাইম হয়ে গেছিলো বলে আমি চলে গেছিলাম মেয়েকে নিয়ে। কিচ্ছু ঘরের কাজ আজকে হয়নি, অন্যদিন এই টাইমে সব কাজ হয়ে যায়। তো দেখো কী অবস্থা, এই দেখো, এই দেখো, যেদিকে তাকাবে সেদিকেই দেখবে আজকে সব ছড়ানো। অন্যদিন আমার এই টাইমে সমস্ত গুছানো থাকে, মেয়েকে আনতে যাই, সমস্ত কাজ সেরে আজকে কিছুই করিনি, মেয়েকে আনতে যেতে হবে। এই দেখো এখানেও এরকম অবস্থা। আচ্ছা, এখানেও দেখো কী অবস্থা, মেয়ে সেই কখন খেয়ে পড়তে গেছে সেরকমই ছড়ানো। আমি মেয়েকে দিয়ে বান্ধবীর বাড়িতে চলে গেছিলাম, তো একটু বসে গল্প টল্প করেছি। দেখো তাওয়া রুটি ছেঁকেছিলাম। তো যাই হোক, এখন আমি চট করে ভাতটা বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিয়ে তারপর আমি একটু বরবটি আলু ভাজা করব, সেটা কেটে নেবো। তার আগে আমি চলো ভাত বসিয়ে দিই। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি অন্য কাজ করব। ঠিক আছে বন্ধুরা, তো চলো আইতে আগে জল নিয়ে নেবো। তা যাই হোক, আমি কাজগুলো সেরে নিই, কাজগুলো সেরে আবার তোমাদের সামনে আসবো, তোমাদেরকে দেখাবো সমস্ত কাজ করে ফেলেছি। ঠিক আছে তো বন্ধুরা, দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে। তোমাদের সামনে একটু আগে আসলাম, তোমাদেরকে দেখালাম ঘরের কি অবস্থা ছিল। তো এখন তোমাদেরকে দেখাচ্ছি আমার ঘরের কি অবস্থা, আর এখন আমি কোথায় যাচ্ছি সেটাও দেখাচ্ছি। এই দেখো সব গুছানো হয়ে গেছে, বিছনা ঝাড়া হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এদিকে মেয়ের সব খেলনা গুছিয়ে দিয়েছি। আবার এই দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত তো ফুটতে আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। ঠিক আছে, একটু গ্যাসটা কমিয়ে দিই, কেন এখন আমি মেয়েকে নেব। মেয়েকে নিয়ে একটু গ্যাসটা কমিয়ে দিলাম, মেয়েকে নেব, মেয়েকে নিয়ে দোকানে যাব। মেয়ে হয়তো কিছু খাবার নেবে, কেন পড়তে যাওয়ার সময় বলেই গেছে এখন আমি কিছু খাবো না মা, আমি এসে কিছু খাবার নেব। তাই যে হাতে 20 টাকা নিয়ে নিয়েছি, ও যা নেবে এই 20 টাকার মধ্যে ওকে নিতে হবে। তো চলো বন্ধুরা, মেয়েকে নিয়ে আসি। মেয়েকে নিয়ে এসে আলু আর বরবটি ভাজা করব আর রুটি করব। আমরা ভাত খাবো, শ্বশুরমশাই আর আমার ছেলে রুটি খাবে। তাই যে মেয়েকে নিতে যাচ্ছি এখন। তা মেয়েকে নিয়ে আবার তোমাদের সামনে আসবো। এই দেখো পড়া থেকে এসে আমার আমার জেঠুর দোকান থেকে খাবার দেখা কি নিয়েছিস দেখো। ডোনার কেক আমার জেঠুর দোকান থেকে না নিয়েছি। এটা জিগি। চলো 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 চলো, দৌড়াবে না, পড়ে যাবে। এটা ছেড়ে দাও, গাড়ি গাড়ি দিয়ে আমাকে দেবে পাচ্ছে। আন্টি না লিখতে বলেছে। কি লিখতে বলেছে? চলো 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 চলো। যে গানের আন্টি যে পড়ানো হয়ে গেছে, চলো চলো, দৌড়াচ্ছে দেখো। এটাই তো আনন্দ ওদের, এখনই তো ওদের আনন্দ, কোনো টেনশন নেই, কোনো জ্বালা নেই। তো বন্ধুরা এই দেখো আমার রান্না প্রায় শেষের দিকে, তোমাদেরকে দেখিয়েছিলাম ভাত বসিয়ে দিয়ে মেয়েকে আনতে গেছিলাম। তো যাই হোক মেয়েকে নিয়ে এসেছি, মেয়েকে নিয়ে এসে তারপরে মেয়ে দোকানে গেছিলো, দোকান থেকেও আসলো। মেয়েকে নিয়ে আসার পরে ভাত নামালাম, ভাত নামিয়ে এখন গোলা রুটি করছি। আর এদিকে তোমার হচ্ছে আলু আর বরবটি ভাজা করছি। এই যে গোলা রুটি, এটা মেয়ে খাবে। আর শ্বশুরা খাও, এদিকে শ্বশুর মশাইকে দিয়ে দেবো হলে। আর এদিকে বরবটি আলু ভাজা হচ্ছে, না বরবটি আলু ভাজা হচ্ছে, আর এদিকে ভাত হয়ে গেছে। এটাকে এটা গোলা রুটি না, ওই যে গোলা রুটি বাবা খা, ভালো খা। এরকম কিভাবে হচ্ছে? তাহলে এটা নিবি, এটা নিবি? হ্যাঁ। আচ্ছা তার থালা নিয়ে এটা দেবো না, থালা নিয়ে এটা দেবো না। হ্যাঁ ওইটা গোলা রুটি মনে হচ্ছে। বলো ওটা গোলা রুটি মনে হচ্ছে, এটা গোলা রুটি। এটা আমি ছিঁড়ে দেখাচ্ছি, এটাও গোলা রুটি। এটা এটা রুটি হয়ে গেছে। খেলা রুটির মতন হয়ে গেছে। হ্যাঁ আমি রুটি আর এই যে জল খাচ্ছে, দেখেছো? আমার আবার খাওয়ার সময় দেবে তো? হ্যাঁ নাও, এই নাও, বড় প্লেট না, ওটা গরম লাগবে তো। এটা না, ওটা দে আমাকে, ওটা আমাকে দে, দে আমাকে দে, ওটা ওই প্লেটটা দে, রাখ এখানে। মানে পাখা চালিয়ে বসে বসে খাওয়া না, দেখি দাঁড়া দাঁড়া দাঁড়া। এই যে মেয়েকে দিয়ে দিলাম, যাও নিয়ে যাও। এবার এখান থেকে শ্বশুর মশাইয়ের জন্য বানাবো। মা আবার খাওয়ার সময় দেবে তো? হ্যাঁ যাও, বারান্দা পাখা চালিয়ে বসে খাও। আমি আর দাদু কোথায়? তো এই যে সবাই খাচ্ছি এখন, বরবটি আলু ভাজা, ভাত আর ডাল। আর এরা খাচ্ছে গোলা রুটি। বাটার দিচ্ছিস? হ্যাঁ লাস্টে একটা সর্ষের তেল দিয়ে করেছি।
তাহলে আবার পারিস। বন্ধুরা দেখো, এই যে আমাদের বিছনা হয়ে গেছে। একটু আগে দেখলে তোমরা, আমরা খাচ্ছিলাম সবাই। তা খেয়ে দিয়ে উঠে আমি বিছনা করে নিয়েছি। মেয়ে একটু ওর দিদির ঘরে গেছে, মানে ও প্রতিদিনই এটা ওর অভ্যাস। ও মানে খেয়ে দিয়ে দিদির ঘরে যাবেই যাবে, একটুখানি ওর দিদির সাথে গল্প না করলে নাকি ওর ভালো লাগে না। ও একটু গল্প টল্প করে তারপরে চলে আসবে। আর আমাদের এসিটার কী যেন হয়েছে দাদা, ওই নেটটা ধোয়ার পর থেকে না এসিটা দিয়ে টপ 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 করে জল পড়েই যাচ্ছে কেন কি জানি। মানে কী বলবো, এসিটা দিকে দিয়ে দেখো টপ 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 করে এই সাইডটা, এই সাইডটা জল পড়ছে। মানে এতটা গ্যাপে আজকে বালিশ নিয়েছি, নাহলে কালকে আমি শুয়েছি না, পুরো এই জায়গাটা ভিজে গেছিলো, আমিও ভিজে গেছিলাম। ওই জন্য আজকে দেখো অনেকটা গ্যাপে বালিশ নিয়ে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকে সারাটা দিন ভালোই গেল। যেসব দিনগুলো চলে যায় মনে হয় ভালোই যায়, যেই দিনগুলো আসবে জানি না কেমন যাবে। যাই হোক, আজকের দিনটা খুব ভালোর মধ্যে দিয়েই গেল। তো আশা করি আগামী দিন আমার ভালো যাবে। তো আজকের মতন গুড নাইট, টাটা। আর কিছু বলার নেই। রোজই একই কথা বলি, তোমরা আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। আজকেও সেই সেম কথাই বলছি, তোমরা আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। তোমরা না থাকলে আমি কোনো দিনই আগাতে পারবো না। আর এই যে আমার গুরুদেবরা না থাকলে, আমার গুরুদেবরা বসে আছে, তোমরা দেখো, দেখতে পাচ্ছ? তোমরা কারা কারা অনুকূল ঠাকুরের শিষ্য আমাকে বলো। এই দেখো, এই যে আমার বাবারা সব বসে আছে, আর এই যে আমাদের গুরুদেব। তোমরা কারা কারা এই গুরুদেবের শিষ্য আমাকে জানিও। আমরা এই গুরুদেবের শিষ্য। যাই হোক বন্ধুরা, আমার গুরুদেবকে তো তোমাদের দেখালাম। এই যে এই একজন বাবা, ইনি তো আমি যা বলি বলতে নেই তাই শোনে ভীষণ। আমার ওনাকে যা বলে আমার তাই সত্যি সফল হয়। আমার একটা দিননাথ ঠাকুরের মেলা দিতে হবে, দেব। কিছু টাকা পয়সার শর্ট আছে, একটু জোগাড় করি তারপরে দেবো। আর এই যে আমার টুকটু পাখি দুটো, এই যে লোকনাথ বাবা, এই যে। তো বন্ধুরা, আজকের মতন গুড নাইট, টাটা। আর কিছু বলবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবার ভালো দিন কাটুক, আমি এটাই চাই। আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো আজকের মতন গুড নাইট।